কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে, বা আমরা যখন দিনের শেষে হয়তো কোনো ডেটা ডিলিট হয়ে যেতে পারে, এবং তার জন্য আমরা ফিরিয়ে আনার জন্য কি করি, আমরা প্রত্যেক ঘন্টায় একবার করে আমরা ডাউনলোড করে নিই। যে সিটটা ডাউনলোড করে নিলে যদি কোনো অসুবিধা হয় আমরা সেই ডেটা থেকে রিকভারি করতে পারি। এবং তার জন্য আমাদের কি করতে হয়, একজনকে প্রত্যেকদিন সবসময় বসে থাকতে হয়, যাতে আমরা স্প্রেডশিটে ডাউনলোড করতে পারি। এবং আমাদের নর্মাল কি করে ডাউনলোড করি, এখানে যাই, ফাইলে গিয়ে ডাউনলোড থেকে এক্সেল ফাইল আমরা ডাউনলোড করে রেখে দিই। কিন্তু আমরা তো এরকম করবো না আজকের আমরা একটা ভালো জিনিস শিখবো, সেটা হচ্ছে কি করে অটোমেটিকলি ডাউনলোডটা হবে। এবং সেই ডাউনলোড করতে গেলে আমাদের কোনো কাজ করতে হবে না, অটোমেটিকই ডাউনলোড হতে থাকবে, আমরা প্রত্যেক টাইমলি পেয়ে যাব। এবার এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের এখন হাওয়ারলিভাবে ডাউনলোড করতে হয় তো, কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য আমরা 1 মিনিট অন্তর ডাউনলোড করে দেখাবো, যাতে 1 মিনিট অন্তর অন্তর ডাউনলোডটা হয়। তাতে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে ডাউনলোডটা করব বা কিভাবে সিস্টেম কাজ করব। তো প্রথমে যাওয়া যাক আমাদের সেই কাজের দিকে। তো আমরা প্রথমে কি করব, আমরা একটা ডেটা আছে আমাদের কাছে, মোবাইল নাম্বারগুলো আমি উল্টোপাল্টা দিয়েছি কারণ সিকিউরিটি প্রবলেম হতে পারে, তার জন্য আমি উল্টোপাল্টা দিয়েছি। তো আমরা প্রথমে কি করব, স্প্রেডশিটটা থেকে আমরা ডেটাটা আর থাকবে, আমরা এইখান থেকে কি করব, গুগলে যাব, গুগলে গিয়ে ডাইভে গিয়ে গুগল ড্রাইভারটি অন করে নেব। তো প্রথমে গুগল ড্রাইভার আমরা অন করে নিলাম, এবং এই গুগল ড্রাইভ আসলে আমরা কি করব, নিউতে যাব। আচ্ছা, আমি আজকে প্রথম খুলছি তো তাই এরকম করবো। আচ্ছা, নিউতে যাব, নিউতে গিয়ে নিউ ফোল্ডার, আমরা ফোল্ডারের নাম দেব 1 মিনিট, ফাইলের নাম 1 মিনিট, ডাউন বলে আমরা ফাইলটার নাম দিলাম। ফাইলের নাম আমাদের হয়ে চলে আসলো, আমরা ফাইলটাকে ওপেন করে নেব। এই হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল, মানে এই ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত যে ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোডের জিনিসগুলো অটোমেটিক ওখানে যাবে। তো তার জন্য আমরা এখানে কি করতে হবে, গুগলে গিয়ে এক্সটেনশানে ক্লিক করতে হবে, গুগল সিটে। আচ্ছা, আমরা এটাকে একটা নাম দিয়ে দিই, স্প্রেডশিটটার নাম দিলাম ফার্স্ট ডেটা দিয়ে দিলাম। এক্সটেনশনে গেলাম, গিয়ে অ্যাপ স্ক্রিপ্টে গিয়ে আমরা অ্যাপ স্ক্রিপ্টটা খুলে নেব। মনে রাখতে হবে আমাদের অ্যাপ স্ক্রিপ্টে এসে প্রথম যে স্ক্রিপ্টটা থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেব। আপনাদের কিছু করতে হবে না, আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা দেখে নেবেন, সেখান থেকে নিয়ে কপি পেস্ট করে নেবেন। আমি নোটপ্যাড থেকে খুলে নেব কোডটা, নোটপ্যাডের কোডটাকে আমরা Ctrl+A করে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। দেখুন, এখানে দিতে গেলে আমাদের দুটো জিনিস লাগছে, একটা হলো স্প্রেডশিট আইডি আর একটা হলো ফোল্ডার আইডি। এবার স্প্রেডশিট আইডি কোনটা, স্প্রেডশিট আইডি হচ্ছে এই ডির পর থেকে, স্প্রেডশিট আইডি আমরা পাবো কোত্থেকে, স্প্রেডশিট আইডি হচ্ছে এই এখান থেকে, এই ডি থেকে এই এডিট আছে, এডিটের এই আগে অবধি, ডি থেকে এডিটের আগে অবধি। তাহলে এটা আমরা কপি করে নেব, নিয়ে আমরা আমাদের সুবিধার্থে করেছিলাম, জুম করেছিলাম, এবং আমরা এটাকে কপি করে নেব সিট আইডি
গিয়ে আমরা কি করব, এইখানে গিয়ে এই ইওর সিট আইডিতে গিয়ে আমরা পেস্ট করে দেব। হয়ে গেল। সেকেন্ড আমরা কি করব, ইওর ফোল্ডার আইডি। ঠিক সিমিলারলি ফোল্ডার আইডিও আমাদের এখানটায় আছে। আমরা ফোল্ডারটা খোলা আছে, 1 মিনিট ডাউন খোলা আছে। তো আমরা সেটাকে কি করে আমরা বার করব দেখে নেব আরেকবার। এখান থেকে এই যে 1 মিনিট ডাউনের এইখান থেকে এই ফোল্ডারের এইখান থেকে কপি করে একদম শেষ অবধি এই অবধি কপি করে নেব এবং আবার আমি জুম আউট করে নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। জুম আউট করে নিলাম, এটাকে কপি করে নিয়ে ফোল্ডার আইডিটা আমি এখানে দিয়ে দেবো। ফোল্ডার আইডি এখানে দিয়ে দিলাম। ফোল্ডার আইডি, ব্যাস আমাদের কাজ শেষ। এই অবধি হচ্ছে আমাদের কাজ। যে ফোল্ডার আইডিটা আমরা এইখানে দিয়ে দিলাম এইভাবে। তো এইটা দিয়ে দিলে এই অবধি আমাদের কাজ শেষ হয়ে গেল। এইবারে আমরা এটা কি করব, এইখান থেকে সেভ করে নেব। এটা আমাদের এইখানে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেভ প্রজেক্ট টু ড্রাইভ, সেভ করে নিতে হবে। এবার আমরা এখান থেকে কি করব, রান দেবো। রান দিতে গেলে আমাকে অথরাইজ পারমিশন দিতে হবে। তাহলে আমি কি করব, রিভিউ পারমিশন, অ্যাডভান্সে ক্লিক করব, করে গো টু প্রজেক্ট ক্লিক করব। একদম নিচে চলে যাব, গিয়ে কন্টিনিউ। আমাদের এইখানে কি করতে হবে, সিলেক্ট অলে ক্লিক করতে হবে। এই সিলেক্ট অলে না ক্লিক করলে যে প্রবলেমটা ফেস করতে পারলাম, আমরা দেখতে পারলাম কি প্রবলেম হচ্ছে। সিলেক্ট অলে ক্লিক করতে হবে, করে কন্টিনিউ করতে হবে। আশা করছি এবার আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরর দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, এইবার এখান থেকে গিয়ে রানে ক্লিক করব। রানে ক্লিক করলে দেখবো আমাদের এক্সটেনশন কমপ্লিট দেখাচ্ছে। এখানে এক্সটেনশন এই যে কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা কি করব, গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে আমাদের এই যেমন আছে 1 মিনিট ডাউন, এইখানে কিন্তু আমাদের চলে এসছে অটো ব্যাকআপ দিয়ে 26/2/9 আজকের ডেট এবং 22/3 মানে হচ্ছে এটা টাইম 10টা 3 টাইমে আমাদের এই ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। এবার এই ফোল্ডারটা আমি যদি আবার এখানে ক্লিক করি, আবার রান দিই, আবার রান দিলে আমাকে কিন্তু আবার ডাউনলোড হয়ে যাবে, আমাকে দেরি করতে হবে না। এই দেখুন আগের বারে 3-এ ডাউনলোড হয়েছে, মানে 10টা 3, এখন 10টা 4-এ ডাউনলোড হয়েছে। এইবার আমাকে কি করতে হবে, এটা আমি চাইছি যে এটা অটোমেটিক হোক, কারণ আমি তো সবসময় এই সিটটা খুলে কোডিং খুলে আমি তো রেখে কাজ করতে পারি না, বা আমার টাইম অত নেই আমাদের হাতে। তাহলে আমরা কি করব, এইখানে গিয়ে এই আই বাটনের এখানে ক্লিক করে এখানে গিয়ে টার্গেটে ট্রিগারে ক্লিক করব। ট্রিগারে ক্লিক করে একদম ডান দিকে নিচে আছে অ্যাড ট্রিগারে ক্লিক করব। করলে এখানে আমাদের সিটটা চুজ করে নিতে হবে যে কোন সিটে আছে।
8 থাকবে। ফর্ম স্পেস সিট, ফর্ম স্পেস সিটে গিয়ে টাইম দিতে হবে, এখানে টাইম না, আমি টাইমে ডাউনলোড করব। এবার কখন করব? হাওয়ারলি। এবার দেখুন আমরা যখন করব তখন কিন্তু হাওয়ারলি টাইম হিসেবেই করব, কারণ 1 ঘন্টা ছাড়া ছাড়া আমাদের দরকার লাগে। কারণ প্রতি মিনিটে যদি আপনারা চান করতে পারেন, কিন্তু আমরা সাধারণত করি 1 ঘন্টা ছাড়া ছাড়া বা 30 মিনিট ছাড়া ছাড়া। আমরা 1 ঘন্টা ছাড়া ছাড়া করব। তো এখানে হাওয়ারলিটা তুলে আমরা দেবো মিনিট টাইমার দেব। এবার এখানে বলছে দেখুন এভরি মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, সর্বোচ্চ আছে 30 মিনিট। তাহলে আমরা কি করব? এভরি মিনিট কেটে দেবো। আচ্ছা, এইখানে এই যে নোটিফিকেশনটা, এটা ডেইলি নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনটা আপনার ডেইলি নোটিফিকেশন আসবে। এবার আপনি যদি চাইছেন যে ডেইলি না এসে হাওয়ারলি আসে, হাওয়ারলি দেবে। যদি ইমিডিয়েটলি চাই ইমিডিয়েটলি, তাহলে আমি ডেইলি দেবো। মানে আমার দিনে একবার করে নোটিশ এলেই হলো, দেখে নেবো যে আমার সিট ঠিকঠাক আছে কিনা। তাহলে এভরি টাইম দিয়ে দিলাম এখানটায়, দিয়ে আমি সেভ করে দেবো। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার দেখুন, এবার হচ্ছে আমাদের এই চলে এলো মানে এটা আমাদের টিকারটা করবে। এটা এরর রেট আছে, চাইবেন যে সবসময় এরর রেট যেন 0 কিংবা 10 এর নিচে থাকে। যেহেতু এটা ছোট কোডিং বা আমার কোডিং থাকবে, আপনারা শুধু কপি পেস্ট করবেন, কোনো সমস্যা নেই। শুধু আইডি মানে আমাদের গুগল সিট আইডি আর হচ্ছে গুগল ড্রাইভের আইডিটা দিলেই আমাদের কাজ হয়ে যাবে। আমাদের অন্য কোনো কাজ করার কোনো দরকার নেই। এবার দেখুন অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আমি দেখাবো যে আপনার কাজটা অটোমেটিক হচ্ছে কিনা। দেখুন আমি আগের বারে যা ডাউনলোড করেছিলাম, যদি এই যে ডাউনলোডগুলো 1 2 3 4 করে হচ্ছে, একটা যদি আমি খুলি তাহলে এখানে দেখতে পারবো অটো ব্যাকআপ ফাইলের নাম আছে, দেখো 20 অবধি আছে। 20 অবধি আমার কিন্তু ফাইলটা আছে, মানে সিরিয়াল নম্বর 20 অবধি। 20 অবধি আমার আছে, 20 পরে কিন্তু আমার নেই। তাহলে আমি কেটে দিলাম, কারণ আমার আপাতত 20 অবধি আপডেট হয়েছিল। দেখুন এখন বাজে 10টা বেজে 7 মিনিট, ঠিক চলে এলো। দেখুন 22/7, 10টা বেজে 7 মিনিটে ওই ডেট, তো ডেট লেখা আছে। এটাকে আমরা একবার খুলে দেখে নেব। দেখুন 22/7 এক্সেল এর নাম লেখা আছে, এক্সেল ফাইল 22/7 লেখা আছে, 20 অবধি লেখা আছে। কিন্তু আমরা চাইছি যে আপনারা দেখতে পাবেন যে লাইভ কাজটা হচ্ছে কিনা। কারণ আমরা এখানে ধরো লিখলাম 21-এ লিখলাম রমেন সেন, ফোন নম্বর একটা দিয়ে দিলাম। রমেন সেন, তার ফোন নাম্বারটা দিলাম। এবার এইটা দেখুন, এটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি এভরি মিনিট দিয়েছি, তাহলে প্রতি মিনিটে আমার ডাউনলোড হবে। দেখুন আমি এদিকে কাজ করছিলাম, কিন্তু আমার কাজ করছে 2 মিনিট সময় লেগেছে। দেখুন 8-8-এ খুললাম আমি, 8-এ খুলে যদি আমার এসে যাই কোনো অবধি, দেখুন আমি ওখানে 21 অবধি লিখেছিলাম বলে 21 অবধি চলে এসছে। আমি তারপরে 9-তে খুলবো, যখন 9-এ খুলবো তখন 9-এও চলে আসবে। দেখুন এখানে চলে এসছে 21। এটা আমার ফাইল নেম দিয়ে আছে, দেখুন 22/8 মানে 10টা 8। আমি কেটে গেলাম, দেখুন আমার 9 চলে এসছে। প্রত্যেক মিনিটে পর পর, মানে আমাদের কোনো মিস হবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখুন রবিনসন চলে এসছে, প্রত্যেক মিনিটে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে আবার কোনো নতুন প্রশ্নে। নমস্কার।